সোনা পাপ্পু গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল, তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো, যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে, আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। শতদ্রু দত্ত কালকে এফআইআর করেছেন অরূপ বিশ্বাস এবং একজনের নাম জুই বিশ্বাসের নামে। জুই বিশ্বাস। এত কোটি টাকার যে আর্থিক দুর্নীতি হয়েছে বলছে শতদ্রু দত্ত। না, ঠিক আছে না, অনেক দুর্নীতি হয়েছে, অনেক জায়গায় গণ্ডগোল হয়েছে। আমি বলছি, যারা যারা এটা জানেন বা যারা এর দ্বারা পীড়িত আছেন, সবার অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার। আপনারা আইনের আশ্রয় নিন, থানায় আসুন, কোর্টে আসুন, কমপ্লেন করুন, তার বিচার আমরা দেবো। রামমোহন কলেজের রামের ছবি তুলে দেওয়া ফেলা হয়েছিল, আবার রামের ছবি নতুনভাবে জুড়ে দেওয়া হয়েছে, কি বলবেন? রামমোহন কলেজের সামনে রামমোহনের রামটা কাদা দিয়ে মুছে দেওয়া হয়েছে। আমি ফটো তুলে নিয়েছি নিজে গিয়ে। এই যে রাম বিরোধীরা এতদিন হারামের করে খাচ্ছিল, সব তাদের সব হিসাব হচ্ছে, আর সব পাল্টাবে। রামরাজ্য তো হয়ে গেছে, শুরু হয়ে গেছে, রামরাজ্য হবে। কিন্তু যেভাবে এখানে ভারতীয় সংস্কৃতিকে অপমান করা হতো 50 বছর ধরে আমরা দেখে আসছি, তার পরিবর্তন হচ্ছে এবং আগামী দিনে আরও হবে। দিলীপ দা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি, হরিশ মুখার্জি রোডের বাড়ি এবং কালীঘাট রোডের দুটি বাড়িতেই কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে এবং বিভিন্ন সময় জানতে চাওয়া হয়েছে যে এই যে বিল্ডিং প্ল্যান, সেটা অনুমোদন আদৌ ছিল কিনা কলকাতা পুরসভার। না, এরকম হাজার হাজার বাড়ি হয়েছে টাকা নিয়ে, সমস্ত ওয়ার্ডে, অন্যান্য শহরেও আছে। যেটা পুরসভা দেখবে যে বেআইনি হয়েছে, সেখানে নোটিশ দেবে এবং তার আইনি যে বৈধতা সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে। দময়ন্তী সেন আবার ফিরে এলেন এবং তাকে যে রাজ্য মহিলা এবং নারী শিশু তাদের অত্যাচারের যে কমিটি করা হয়েছে তার মেম্বার সেক্রেটারি, কি বলবেন দময়ন্তী সেনের? গত 15 বছর ধরে পশ্চিমবাংলায় যত মহিলা শিশু নির্যাতন হয়েছে তার সব বিচার হবে। সেরকম তদন্ত কমিটি হয়েছে, তারা সমস্ত কেসকে খুলে দেখবেন, আর তার যারা দায়ী আছে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা হবে। তো দময়ন্তী সেনের মতো যারা এফিসিয়েন্ট অফিসার, যারা কাজ করেছিলেন সফলভাবে, তাদেরকে পেছনে ফেলা হয়েছিল, অপমানিত করা হয়েছিল। সরকার তাদের স্বীকৃতি দিয়েছে। আমি চাইব তারা তাদের যোগ্যতা দেখান, মানুষের যে আকাঙ্ক্ষা আছে ন্যায় পাওয়ার, সেটা যেন তারা নিতে হয়। নির্দিষ্ট করে 4 জন ব্যক্তি, রাজু নস্কর, সোনা পাপ্পু, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানের ছেলে, এই 4 জনের সম্পত্তির খতিয়ান দেখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে এই সম্পত্তির উৎসটা ঠিক কি। এটা শুরু হয়েছে মাত্র, যাদেরকে আপনার হাইলাইট করেছিলেন তাদের সম্বন্ধে লোকে জানে, কিন্তু এরকম বহু লোক আছে যারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি লুট করে কোটি কোটি টাকা কামিয়ে বাড়ি গাড়ি করেছে এবং রীতিমতো লোকের অত্যাচার চালাতো। কোনো রকম কমপ্লেন এলেই তাদের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং আইনি ব্যবস্থা হবে।